শুভ সন্ধ্যা। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁঠালের মৌলির একটা রেসিপি। কথা না বাড়িয়ে তাহলে চলে যাই। নিয়েছি কাঁঠালের অর্ধেকটা মৌলি আমি ভালোভাবে কেটে নিয়েছি, মানে ছিলে নিয়েছি। তার সাথে নিয়েছি লবণ, আদা এবং জিরা বাটা, হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া, টক দই, নারিকেলের দুধ, রসুনের কোয়া এবং পেঁয়াজ টুকরো করা, পেঁয়াজ কুচি, তেজপাতা, দারচিনি। পরে আমি মৌলিটা সুন্দর করে টুকরো করে কেটে নিয়েছি। কড়াইয়ের মধ্যে মৌলি দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ জল, সাথে লবণ দিয়ে দিয়েছি। তারপর কিছুটা সময় ঢেকে দিয়েছি। কিছু সময় পর ঢাকনা নামিয়ে নিয়েছি। ঢাকনা নামিয়ে একটা পাত্রে মৌলিগুলো নামিয়ে নিয়েছি। আবার কড়াই আঁচে বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে আসলে 1 কাপ কিংবা 1 কাপের সামান্য পরিমাণ বেশি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এসেছে। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দারচিনি, তেজপাতা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু বাদামি রঙের হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আদা এবং জিরা বাটা দিয়ে দিয়েছি 1.5 চা চামচ, রসুনের কোয়া এবং পেঁয়াজ দিয়ে দিয়েছি। তারপর মশলা দিয়ে দিয়েছি। মশলাগুলো 1 থেকে 1.5 চা চামচ করে আছে, আমি তা দিয়ে দিয়েছি। তারপর ভালোভাবে একটু আছে নাড়াচাড়া করে নিয়েছি। তেলটা উপরে উঠে আসলে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। তার সাথে দিয়ে দিয়েছি টক দই। তারপর নারিকেলের দুধ দিয়ে দিয়েছি। দুধ দিয়ে এখন নাড়াচাড়া করে নিয়েছি এবং ভালোভাবে মশলার সঙ্গে যাতে মিশে সেদিকে লক্ষ্য রেখেছি। তারপর ভালোভাবে তেলটা উপরে উঠে আসলে একটু নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করে মৌলিগুলো দিয়ে দিয়েছি। মৌলিগুলো দিয়ে মশলার সাথে মিশিয়ে নেওয়ার চেষ্টা করছি। পরে সামান্য পরিমাণ জল দিয়েছি, আমি বেশি জল ব্যবহার করিনি। পরে স্বাদ মতো চিনি দিয়েছি। চিনি দিয়ে আবার কিছুটা সময় আঁচে রেখে দিয়েছি। কিছু সময় পর পর আমি নাড়াচাড়া করে নিয়েছি। যেহেতু আমি এখানে বেশি জল ব্যবহার করিনি, শুধু এটা মশলার মধ্যেই ভালোভাবে আমি রান্নাটা করব, তা সেহেতু যেন নিচে লেগে না যায় সেদিকে লক্ষ্য রেখেছি। আর একটু পরে পরে আমি নাড়াচাড়া করে নিয়েছি। একদম যখন মাখো মাখো হয়ে আসবে তখন আমি নামিয়ে নেব। তার জন্য কিছুটা সময় অপেক্ষা করছি। যখন ঝোলটা মাখো মাখো হয়ে এসেছে তখন আমি নামিয়ে নিয়েছি। তারপর গরম ভাতের সঙ্গে পরিবেশন করেছি। চাইলে আপনারা রুটি, লুচি, পরোটার সঙ্গে খেতে পারেন। আমার তো ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগলো এবং বাসায় রান্নাটা করে দেখবেন। আমার তো খুবই ভালো লেগেছে এবং আমার পরিবারেরও। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের জন্য নিত্য নতুন রেসিপি নিয়ে প্রতিদিনই সন্ধ্যাবেলা হাজির হতে পারি। আর আপনারাও ভালো থাকবেন এবং আমিও যেন ভালো থাকতে পারি। আপনাদের সঙ্গে আড্ডা দিতে আমার খুবই ভালো লাগে। আশা করি আপনাদেরও ভালো লাগে। আমি যেন আপনাদের সাথে সব সময় এভাবেই থাকতে পারি।